হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে, ডেইলি বায়াস। বলা যায় মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড কনফিউজিং, মোটামুটি কনফিউজিং একটা টপিক। সো আজকে এটা নিয়েই আমরা ডিসকাস করব অ্যান্ড আশা করি পাশেই থাকবেন, ফুল ভিডিও দেখবেন অ্যান্ড ডাউনলোড না করেই দেখবেন, এটা আশা করছি। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। সো ডেইলি বায়াস আসলে কি? ডেইলি বায়াস হচ্ছে মূলত মার্কেটের নেরেটিভ। এখন নেরেটিভ বলতে ধরেন আমি আজকে ট্রেড করতে যাব, তো আমার মার্কেটের কোন সাইডে থাকা উচিত সেটা নির্ধারণ করাই হচ্ছে ডেইলি বায়াস অথবা নেরেটিভ, এটাকেই বোঝায়। তো মার্কেটে দুইটা সাইড থাকতে পারে, মূলত তিনটাই থাকে: বুলিশ, বেয়ারিশ এবং সাইড ওয়েজ কনসোলিডেশন মার্কেট। এখন আমরা যদি কনসোলিডেশন মার্কেটকে যদি একটু দূরে রাখি, তো বাকি রইল দুইটা, বেয়ারিশ এবং বুলিশ। এখন আমি তো দুই সাইডে থাকতে পারবো না মার্কেটে, আমার তো যে কোনো ওয়ান সাইডে থাকতে হবে। সো আমি যদি আগে থেকেই জানি যে মার্কেট আজকে বেয়ারিশ সে যেতে পারে অথবা বুলিশে যেতে পারে, দেন আজকে আমার মার্কেটের ডিরেকশনটা এক সাইডে হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। সো আমি কি করব, আমি আমার সেশন কিল জোন অথবা আমার স্পেসিফিক টাইমের মধ্যে গিয়ে আমি জাস্ট আমার বায়াস যদি সেলিংয়ে হয়, বেয়ারিশ হয়, আমি জাস্ট সেলিং সেট আপ দেখব। অথবা আমার বায়াস যদি বুলিশ হয়, আমি কি করব, আমি শুধু বাইংয়ের সেট আপ খুঁজব। তো এটাই হচ্ছে মূলত বায়াস। ডেইলি বায়াস মানে কালকের জন্য অথবা আজকের জন্য আমার মার্কেটের কোন সাইডে থাকা উচিত, এটাকেই মূলত বুঝাই হচ্ছে ডেইলি বায়াস। তো ডেইলি বায়াস মূলত দুই আমি দুই রকম আইডেন্টিফাই করি। প্রথমটা হচ্ছে একটু লো প্রবাবিলিটি ওয়ে, সেটা প্রথমে আমি দেখাই দিচ্ছি। তো ধরুন এটা একটা ডেইলি ক্যান্ডেল। তো ডেইলি ক্যান্ডেলের পরে নেক্সট ক্যান্ডেল যখন ক্লোজিং দিয়ে দিবে, এই ডেইলি ক্যান্ডেলের হাইয়ের উপর যদি ক্লোজিং দিয়ে দেই, তো আমরা নেক্সট ডে এর ক্যান্ডেল, এখানে যার একটা ক্যান্ডেল ফর্ম হবে, আমরা এক্সপেক্ট করতে পারি সে নেক্সট ক্যান্ডেলও বুলিশ ফর্ম হবে, অথবা প্রথম টার্গেট হিসেবে এই হাইটাকে টার্গেট করবে। আমরা এটা এক্সপেক্ট করতে পারি, অথবা আমরা বলতে পারি যে আমরা এই যে থার্ড ক্যান্ডেলটা আমরা বায়াস হিসেবে আমরা বুলিশ থাকতে পারি। অনেক সময় দেখবেন যে মার্কেট ওপেন হয়, উপরে যায়, তারপর সুইপ করে আসে, এরকম লম্বা উইক দিয়ে সুইপ করে আসে। বাট স্টিল আপনি যদি এখানে বাইং সেট আপ দেখেন, তাহলে আপনি এখানে যে কোনো একটা পয়েন্টে বাইং করে আপনি প্রফিট বুকিং করতে পারবেন। তো এটা হচ্ছে প্রথম ওয়ে। তো প্রিভিয়াস ডে ক্যান্ডেলের উপর, উইকের উপর যদি ক্লোজিং দিয়ে দেই, এই উইকের উপর ক্লোজিং, দেন আপনি এক্সপেক্ট করতে পারেন নেক্সট ডেটাও এক্সপ্যানশন দিবে। তো আপনার এই দুইটা ক্যান্ডেল হচ্ছে প্রিভিয়াস, তো এটা মনে করেন এই থার্ড ক্যান্ডেল এখনও ফর্ম করে নাই। তো আপনি এই থার্ড ক্যান্ডেল কি এক্সপেক্ট করতে পারেন, আপনার বায়াস কি হতে পারে আপসাইডের। তো আপনি সেখানে শুধুমাত্র বাইংয়ের সেট আপ দেখতে পারেন, আপনি সেলিং না করে কি করবেন, বাইংয়ের সেট আপ দেখতে পারেন। সেটা আমরা এখন এক্সাম্পলে দেখি। তো এখানে আমরা দেখলাম যে এই ক্যান্ডেলের উপরে মার্কেট ক্লোজিং দিয়ে দিল, এটার উপরে ক্লোজিং দিয়ে দিল। তো আমরা দেখলাম যে এই ক্যান্ডেলটা ক্লোজিং হয়ে গেছে। এখন আমরা এই ক্যান্ডেলটা কি এক্সপেক্ট করতে পারি, এই ক্যান্ডেলটাকে এক্সপেক্ট করতে পারি বুলিশ, মানে আমরা বাইং এক্সপেক্ট করতে পারি।
এই ক্যান্ডেলের উপর ক্লোজিং দিয়ে দিল, তো আমরা নেক্সট ক্যান্ডেল কী করতে পারি? বুলিশ। আবার সেম এখানে এই ক্যান্ডেলের উপর আবার মার্কেট ক্লোজিং দিয়ে দিল, তো আমরা এই ক্যান্ডেলটাকে কি এক্সপেক্ট করতে পারি? বুলিশ। সেম এখানে এই ক্যান্ডেলের উপর ক্লোজিং, আমরা নেক্সট ক্যান্ডেল আমরা বাই সেট আপ দেখতে পারি। স্টিল এটা প্রথমে বাইং গেছে, দেন হচ্ছে আবার উইক বানিয়ে চলে আসছে, যেটা আমরা একটু আগেই ডিসকাস করেছিলাম। স্টিল আপনি সেখানে কি করতে পারেন? আপনি বাইং সেট আপ অবশ্যই ক্যাচ করতে পারেন। সেম ক্লোজিং বুলিশ, আবার এটা যেহেতু বুলিশ ফর্ম করছে, আবার নেক্সট ক্যান্ডেল আবার বুলিশ, ক্লোজিং এগেইন বুলিশ, সেম এখানে ক্লোজিং বুলিশ। এটার উপর ক্লোজিং, এটা ইনসাইড ক্যান্ডেল বানাইছে, বাট তারপরের দিন হয়তো এটা এনএফপি ছিল, এনএফপি এক্সপেনশন। তো এটা হচ্ছে লো প্রবাবিলিটি ওয়ে বলা যায়, যেটা আমি তেমন দেখি না। আর যদি মার্কেট ডেইলি ক্যান্ডেলের হাইকে যদি সুইপ করে, এভাবে যদি সুইপ করে, তাহলে আমাদের ধরেন এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল আর এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। এখন এভাবে অনেক সময় দেখবেন যে ডেইলি ক্যান্ডেলের হাই সুইপ করে মার্কেট এটার উপর ক্লোজিং না দিয়ে এরকম উইক বানালো, তাহলে আমাদের এই থার্ড ক্যান্ডেল কী করতে পারে? আমাদের থার্ড ক্যান্ডেলের প্রথম লিকুইডিটি টার্গেট হবে হচ্ছে এই প্রিভিয়াস ডের লো, দেন এই ক্যান্ডেলের ফার্স্ট ক্যান্ডেলের লো আপনি টার্গেট করতে পারেন, দেখতে গেলে সিআরটির মতন। এজন্যই সিআরটি কাজ করে। তো আমরা যদি এইটা যদি দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট এটাকে সুইপ করে ফেলছে। তো নেক্সট মান্থে আমাদের এক্সপেকটেশন কি থাকতে পারে? নেক্সট মান্থে এই লোটা গ্র্যাব করতে পারে মার্কেট। তো নেক্সট মানডে মার্কেট হয়তো একটু আপ যাবে, তারপর এই প্রিমিয়াম উইক থেকে ডাউন আসার চান্স আছে। আর এখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটাও এখনও ফিল আপ হওয়ার বাকি, অ্যান্ড এটা হচ্ছে 6 ফেয়ার ভ্যালু গ্যাপ। 6 ফেয়ার ভ্যালু গ্যাপ কেন? কারণ এটা ফর্ম করছে কখন? 15 অক্টোবর 156। তো যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানেও তেমন ক্লোজিং দেয়নি, অ্যান্ড মার্কেট এই হাইটা নিয়ে নিল জাস্ট সিআরটির মতন। তারপর এখানেও সেম সুইপ, দেন আমাদের টার্গেট, প্রথম টার্গেট এটা, তারপর সেকেন্ড এটা। মার্কেট সবসময় কি করে? মার্কেট সবসময় কাছের লিকুইডিটিতে আগে যায়। সেম আমরা এখানে যদি দেখি লিকুইডিটি গ্র্যাব, তারপর হচ্ছে মার্কেট প্রথম টার্গেট এটা। সেম এখানেও লিকুইডিটি গ্র্যাব, প্রথম টার্গেট এইটা। সেম
লিকুইডিটি গ্র্যাপ। তো নেক্সট ক্যান্ডেল কি এক্সপেক্ট করতে পারেন? এই ক্যান্ডেলের প্রথম টার্গেট এটা। তো অনেক সময় দেখবেন যে প্রথম টার্গেট এই লোটা, এখানে কোনো আর বসে না, তো সেহেতু আপনি এই ক্যান্ডেলের লোটাই হচ্ছে টার্গেট হিসেবে দেখতে পারেন। তো এটা হাই প্রবাবিলিটি ওয়ে বলবো না, এটা হচ্ছে লো প্রবাবিলিটি ওয়ে, এবং এটা হচ্ছে বিগিনারদের জন্য। বিগিনার যারা আছে তারা এইভাবেও দেখতে পারেন, বাট এটা তেমন অ্যাকিউরেট না। তো এখানে এটাকে অ্যাকিউরেট বানাতে আপনি আইআরএল এবং ইআরএল কনসেপ্টটা আপনি ইউজ করতে পারেন। এটা মোস্টলি ট্রেডাররা ইউজ করে এবং আমিও এটাই ইউজ করি। তো ডেইলি বায়াস IRL টু ERL এবং ERL টু IRL। মার্কেট দুইভাবে রান করতে পারে, একটা হচ্ছে IRL থেকে ERL এ যেতে পারে, আর সেকেন্ড হচ্ছে ERL থেকে IRL এ আসতে পারে। এখন IRL কি? IRL হচ্ছে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, আর ERL হচ্ছে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এখন IRL বুঝাই মূলত হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপসগুলোকে, আর ERL বুঝাই মূলত হাইস, ওল্ড হাইস অ্যান্ড লোস গুলাকে। তো প্রথম এক্সাম্পল যদি দেখি যে IRL থেকে ERL এ যেতে পারে। এখন IRL means fair value gap, আর ERL মানে external range liquidity, old highs, old lows। তো এখানে IRL কোনটা? এটা IRL, আর হচ্ছে ERL হচ্ছে এটা, সেম ERL, আর হচ্ছে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ IRL। তো মার্কেট IRL এ আসবে, দেন এখানে যদি আমরা রিভার্সাল সাইন যদি পাই তাহলে মার্কেট কোথায় যাবে? ERL এ যাবে। সেম IRL এ যদি আসে মার্কেট, তো মার্কেট কি করতে পারে? ERL এ যেতে পারে। এখন আবার এটাকে যদি আমরা একটু উল্টা যদি করি, সেকেন্ডটা, যে ERL থেকে মার্কেট কোথায় আসতে পারে? IRL এ আসতে পারে। অনেক সময় আপনি দেখবেন যে মার্কেট অল টাইম হাই যখন, অথবা যে কোনো হাই, অল টাইম হাইও হতে পারে, অথবা জাস্ট এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি জাস্ট হালকা সুইপ করে, দেন মার্কেটে এখানে অনেকগুলো আনফিল্ড ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে যায় মার্কেট, অ্যান্ড মার্কেট আবার ডাউন আসে, ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল আপ করে, দেন আবার চলে যায়। তো এখানে ERL থেকে মার্কেট কোথায় আসলো? ERL গ্র্যাব করলো। ERL থেকে কোথায় আসলো? IRL এ। আবার IRL থেকে কোথায় গেল? ERL এ।
সরি। তো এটা হচ্ছে আমাদের ইআরএল। সেম আমরা যদি ইআরএল গ্র্যাব করার পর এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি গ্র্যাব করার পর মার্কেট দুইটা জিনিস করতে পারে। হয় মার্কেট ইআরএল থেকে আইআরএল আসতে পারে, অথবা এটা একটা গেল, অথবা মার্কেট এক্সপেনশন করতে পারে আরও আইআরএল না আসে। এটা গেল আরেকটা সিনারিও, 2 নম্বর। আরেকটা সিনারিও হচ্ছে মার্কেট রিভার্সাল করতে পারে। মার্কেট মূলত এই তিনটা জিনিসই করে, হয় ইআরএল থেকে আইআরএলে আসে, না হয় একেবারে হচ্ছে মার্কেট এক্সপেনশন করে, অথবা ইআরএল থেকে মার্কেট কি করে, রিভার্সাল দিয়ে দেয়। এখন এখানে আরও দুইটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে মার্কেট আইআরএল থেকে আইআরএলও রান করতে পারে, আবার হচ্ছে ইআরএল থেকে ইআরএলও রান করতে পারে। মিনস এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, মনে করেন আইআরএল, এটা হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। আমি এটাকে জাস্ট বিসি লিখে দিচ্ছি, বুলিশ। তো এটাও আইআরএল। এখানে আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এটা হচ্ছে সিভি, সেল সাইড, বেয়ারিশ। ধরুন আপনি এখানে বুলিশের কনফার্মেশন পেলেন, এন্ড আপনি এখানে একটা এন্ট্রি প্ল্যান করলেন। এখন আপনি যদি শুধু আইআরএল থেকে ইআরএল যদি কনসেপ্টটা যদি লার্ন করে থাকেন, যেটা বেসিক মোটামুটি সবাই জানে, আইআরএল থেকে ইআরএলে যায় এবং ইআরএল থেকে আইআরএলে যায়, জাস্ট এই দুইটাই হচ্ছে ম্যাক্সিমাম মানুষ জানে। তো আপনি কি করতেন, আপনি ইআরএল টার্গেট রাখতেন, বাট মার্কেট এই সিবি থেকে, এই বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট কি করলো, আবার রিভার্স করে গেল, অ্যান্ড আপনি হয়তো ব্রেক ইভেন অথবা আপনার লস হয়ে গেল। তো এই জন্যই মার্কেট আইআরএল থেকেও আইআরএলে যেতে পারে। আবার আপনারা পজ করে স্ক্রিনশট নিতে পারেন এগুলা। আবার অনেক সময় দেখবেন যে মার্কেট একটা ওল্ড হাইস গ্র্যাব করার পর মার্কেট আবার সেখান থেকে রিভার্স করে গেল। এটা হচ্ছে আমাদের ইআরএল, অ্যান্ড আমাদের এটা হচ্ছে ইআরএল। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে পারে, বাট মার্কেট ইআরএল টু ইআরএল রান করতে পারে। এইটাকেও আপনি ইআরএল হিসেবে ধরতে পারেন, সমস্যা নেই। এটাও ইআরএল, অনেকে এটাকে আইআরএল বলে, বাট এটা আমি ইআরএলই কাউন্ট করি। বাট আপনি এখানে একটা কাজ করতে পারেন, যদি সেফ থাকতে চান তাহলে হচ্ছে আপনি ফেয়ার ভ্যালু গ্যাপগুলোতে আপনি প্রফিট বুকিং করতে পারেন, অথবা আপনার যদি একদমই কনফিডেন্ট হন যে মার্কেট এখানেই যাবে, তাহলে আপনি পুরোটাই হচ্ছে ক্যাপচার করতে পারেন। সেম এই জায়গায় আপনি যদি এখানে বাইং করেন, আপনি এখানে প্রফিট বুকিং করতে পারেন যদি হোল্ড করতে চান।
আর এখানে প্রিমিয়াম ডিসকাউন্টটাও ইউজ করতে পারেন আপনি। আপনি যদি ডিসকাউন্টে বাই করেন, প্রিমিয়ামে যদি মার্কেট কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থাকে প্রিমিয়ামে, তখন আপনি হচ্ছে সেখানে পার্শিয়াল বুকিং করতে পারেন। তো আমরা এইগুলাই হচ্ছে এখন চার্টে দেখব যে মার্কেট কীভাবে রান করে আসলে সেটা। অ্যান্ড অবশ্যই এই জিনিসগুলো আপনি ডিরেক্টলি জাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে IRL টু ERL এরকম দেখতে যাবেন না, অবশ্যই সেখানে আপনার কনফার্মেশন অ্যাড করতে হবে। অনেকেই আমি অনেকজনকেই দেখছি যে জাস্ট মার্কেট যখন কোনো ফেয়ার ভ্যালু গ্যাপে আসে তখন ওরা মনে করে যে মার্কেট এখান থেকে IRL থেকে ERL যাবে, কিন্তু অনেক সময় কেস ওরকম হয় না। অনেক সময় জাস্ট সেখান থেকে কিছুটা বাউন্স দিয়ে দেন মার্কেট আবার সেটাকে ব্রেক করে ফেলে। তো যার কারণে প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ দেখে সেখানে বাইং এন্ট্রি প্ল্যান করবেন না। সেখানে মার্কেট স্ট্রাকচারশিপ যতই পান না কেন আপনি প্ল্যান করবেন না যদি কনফার্মেশন যদি না পান, এবং সেখানে ইবডা সাইকেলটাকেও আপনার অ্যাড করতে হবে। ইবডা সাইকেল যেমনটা আমরা যদি বলি যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল 9 ফেয়ার ভ্যালু গ্যাপ, তো আপনারা যদি 369 যদি আনটাচে যদি ইউজ করেন তাহলে দেখবেন যে সেগুলো কাজ করতেছে না ট্রেন্ডের এগেনস্টে। তো মার্কেট এখান থেকে জাস্ট হালকা বাউন্স ব্যাক দিয়ে মার্কেট আবার ফেল করে দিল। অ্যান্ড এখানে মূলত মার্কেট ভলিউম ইমব্যালেন্স থেকে রিজেকশন নিচ্ছিল মূলত। অ্যান্ড হচ্ছে মার্কেট মানডে থেকে মার্কেট এক্সপ্যানশন দিয়ে আসতেছিল। অ্যান্ড মানডে টিউসডে যদি লো অফ দ্য উইক যদি বানাই, ফ্রাইডে কি করবে, রেঞ্জের মধ্যে ব্যাক করবে, উইকলি রেঞ্জের মধ্যে ব্যাক করবে, TGIF সেট আপ বানাবে। তো যারা বুলিশ ছিল তারা এখানে ধরা খাবে। অ্যান্ড ডেইলি বায়াস কনসেপ্ট IRL টু ERL সেটা আপনি উইকলি টাইম ফ্রেমেও দেখতে পারবেন, ডেইলি টাইম ফ্রেমেও দেখতে পারবেন, এবং 4 আওয়ারেও দেখতে পারবেন। তো এই 3টা টাইম ফ্রেমে আপনি সেটা দেখে এন্ট্রি প্ল্যান করতে পারেন। তো আমরা যদি দেখি এখানে একটা হাই ছিল, ওল্ড হাই, যেটা আমি এই এক্সাম্পলটা আমি ভিডিওর শুরুতেই বলে দিছিলাম যে কোনো একটা হাই মার্কেট যখন গ্র্যাব করে, সেটা হালকা যখন গ্র্যাব করে এবং মার্কেটে যদি কোনো আনমিটিগেটেড যদি ফেয়ার ভ্যালু গ্যাপ যদি থেকে যায়, মার্কেট কি করে, মার্কেট সেখানে আবার ফেরত আসে এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল আপ করার পরে মার্কেট কি করে, আবার সেটাকে কন্টিনিউ করে। তো হালকা গ্র্যাপ করে মার্কেট ডাউন আসছে, ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল আপ করছে IRL, এখন এই হাইগুলো হচ্ছে মার্কেটের ERL। এখানেও সেম কনসেপ্ট, 3 ফেয়ার ভ্যালু গ্যাপ, উইকলি 3 ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড মার্কেট আপ।
IRL to ERL, IRL to ERL। এখানে একটা সুইং পয়েন্ট ছিল, এই জন্য আমি এটা ERL ধরতেছি। এটাও সুইং হাই, এটাও ERL, ERL, ERL। অ্যান্ড এখানে আমরা যদি বেয়ারিশ সাইডে যদি দেখি, ERL টু IRL। আবার এখানে যদি দেখি IRL থেকে ERL, IRL থেকে ERL। এখন আপনারা বলতে পারেন আবার এই জায়গায় তো IRL থেকে ERL এ যাওয়ার কথা ছিল, মার্কেট কেন এখানে আবার ট্রেন চেঞ্জ করে ফেললো? তো এই জন্যই বলতেছিলাম যে IRL থেকে ERL কনসেপ্টটা জাস্ট না দেখে ইউজ করবেন না। এখন ডেইলি টাইম ফ্রেমে চাই, মার্কেট এখান থেকে কেন রিভার্স করলো, এবং এখানে আবার যদি দেখি IRL থেকে ERL, আবার সেম এখানে IRL থেকে ERL। ওকে, সো মার্কেট এখান থেকে কেন রিভার্স নিল, মার্কেট কেন এইবারে এই হাইটা কেন গ্র্যাব করলো না, এটা আমরা একটু দেখি। তো এই জিবিপিতে এই হাইটা, এটা হচ্ছে জুলাই 25, এটা হচ্ছে 1 জুলাইয়ের হাই এটা। আর ইউরো ইউএসডিতে 1 জুলাইয়ের হাই হচ্ছে এই জায়গায়, সেম হাই। তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কি ছিল, ডেইলি টাইম ফ্রেমে এসএমটি, যেটা আমি গ্রুপে পোস্টও করেছিলাম। তারপরে এসএমটির পরে আমাদের কি দরকার, ডিসপ্লেসমেন্ট একটা দরকার। ডিসপ্লেসমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট। এবং এখানে যদি দেখি, এখানে জিবি অনেক উইক ছিল, এই জন্য এই হাইটা গ্র্যাব করতে পারে নাই। এবং আমি এক্সপেক্ট করতেছি জিবিপি এই হাইটা যেন মার্কেট নিয়ে ফেলে, ইকুয়াল লোস। তো
তো আমরা যদি দেখি ইউরো ইউএসডিতে এসএমটি দেওয়ার পরে মার্কেট আমাদের সিআইএসটি দিয়ে দিল, সাথে আমাদের ফেয়ার ভ্যালু ক্যাপ এবং হাই প্রবাবিলিটি ফেয়ার ভ্যালু ক্যাপ, এবং এটা আবার 9 ফেয়ার ভ্যালু ক্যাপ। এসএমটির পরে মার্কেট যে ফেয়ার ভ্যালু ক্যাপ প্রোভাইড করে সেটা খুবই হাই প্রবাবিলিটি হয়, প্লাস এটা 9 ফেয়ার ভ্যালু ক্যাপ ছিল, প্লাস বিপিআরও ছিল। তো এখন আপনারা কি করতে পারেন, আইআরএল থেকে ইআরএল কনসেপ্ট আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো আইআরএল, তো এখানে ইআরএল কি হবে, মার্কেট এখানে লো বানিয়ে এই ইআরএল ট্যাপ করছে, সো আমাদের এটা হচ্ছে ইআরএল। আবার মার্কেট এখান থেকে আবার ডিসপ্লেসমেন্ট, এখন আবার এটা আইআরএল। তো মার্কেটের ইআরএল কোথায় হবে, রিসেন্ট সুইং লো, ইআরএল। তারপর মার্কেট এইটা গ্র্যাব করার পর আমাদের কোথায় টার্গেট, এটা সুইং ডেইলি টাইম ফ্রেমের সুইং লো, তারপর এই সুইং লো। দেন মার্কেট এখানে রিজেকশন ব্লক থেকে রিজেক্ট হয়ে মার্কেট উপরে চলে গেল। বাট এখান থেকে কেন উপরে চলে গেল, কেন কেন মার্কেট এই লিকুইডিটি কেন নেয়নি, কেন মার্কেট এখান থেকে রিজেকশন নিল? এই যে লো এর যেটা হচ্ছে থার্সডে 9 তারিখের লো, এটা কিন্তু গ্র্যাব করে নাই। থার্সডে, সরি এটা হচ্ছে ফ্রাইডে, আর এটা হচ্ছে থার্সডে, তার মানে হচ্ছে থার্সডে অলরেডি গ্র্যাব করে ফ্রাইডেটাকেও সে গ্র্যাব করে ফেলছে। তো এইখানেও কি ছিল, এসএমটি। আর আরও যদি ডিপলি যদি দেখেন, এখানেও একটা এসএমটি। তারপরে মার্কেট সেখান থেকে উপরে চলে গেছে, এই জন্যই মার্কেট এখানে আসে নাই। বাট আমি স্টিল এক্সপেক্ট করতেছি জিবিপি এই লোগুলো মার্কেট যেন নেই। জিবিপি যদি নেক্সট উইকে ডাউন এসে যদি এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে যদি ডিসরেসপেক্ট যদি করে ফেলে, তো মার্কেট এটাকে আইএফইজির মতন ইউজ করে মার্কেট আরও ডাউনে আসতে পারে। অ্যান্ড আমি এক্সপেক্ট করতেছি এই লোটা যেন এইবারে যেন নিয়ে ফেলে। মার্কেটের হায়ার টাইম ফ্রেম এখানে এসএমটি আছে, অ্যান্ড মার্কেট আইআরএল থেকে ইআরএল, আইআরএল থেকে ইআরএল মার্কেট রান করতেছে। তো এইভাবেই হচ্ছে আপনি সব কিছু মিক্স করে ডেইলি বায়াসটাকে আপনি ইউজ করতে পারবেন, অ্যান্ড আপনি সেটা লোয়ার টাইম ফ্রেমেও আপনি সেটা ইউজ করতে পারবেন। এই যে এখানে 1 আওয়ারেও আপনি দেখবেন হচ্ছে আইআরএল 21 ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে হচ্ছে 3 এফভিজি ইকুয়াল হাইস, এগেইন সেম এক্সাম্পল, জাস্ট হালকা গ্র্যাপ করছে এবং এখানে আনফিল্ড ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, প্লাস এটা ডিসকাউন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ।
প্লাস এটা 3 ফেয়ার ভ্যালু গ্যাপ, মার্কেট ট্যাপ 9টায় ট্যাপ করার আগে মার্কেট এখানে আরও লিকুইডিটি উঠালো, লন্ডনের লিকুইডিটি গ্র্যাপ 9টা 369 9 টাইম ফ্রেম, টাইম, প্রাইস, মার্কেট আপ। অ্যান্ড এখানে যদি দেখেন এখানে কি ছিল, এসএমটি ছিল। অ্যান্ড এটাকে কি বলবো, ওল্ড লোসটাকে কি বলে, ইআরএল, ওল্ড হাইসকে এটাকে ইআরএল, ইআরএল থেকে ইআরএল, অ্যান্ড মাঝখানে আপনি সেখানে আইআরএল থেকে ইআরএলও প্লে করতে পারবেন। এভাবেই হচ্ছে আপনি ইআরএল টু ইআরএল, আইআরএল টু আইআরএল এবং আইআরএল থেকে ইআরএল এরকমই আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন। অ্যান্ড অবশ্যই সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস এসএমটি। আপনি যদি ট্রেড প্ল্যান করতে চান এবং আপনি যদি রিয়েল মুভ ক্যাচ করতে চান, আপনাকে অবশ্যই এসএমটি আপনার লিস্টে রাখতে হবে। অ্যান্ড এসএমটি নিয়ে ঘাটাঘাটি করেন, রিসার্চ করেন, এসএমটিটাকে রিফাইন করার চেষ্টা করেন। অ্যান্ড এখন আমরা ইন্ডিসিসে একটা এক্সাম্পল দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ডেইলি টাইম ফ্রেমে। এইসব জায়গায় হচ্ছে আমরা কনফিউজড হয়ে যাই যে ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ অথবা 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ, সেখান থেকে মার্কেট কখন রিভার্স করবে। এত বড় ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড মার্কেট এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বানাইছে মানডেতে। টিউসডে এখানে একবার ট্যাপ করছে, মার্কেট হালকা ডাউন বাট রিভার্স করে নাই। ওয়েডনেসডে আরেকবার এই ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপ ফিল আপ করছে, এগেইন আসে নাই। এগেইন থার্সডেতে গেছে, ড্যান মার্কেট হচ্ছে এই লোটা গ্র্যাব করছে, তারপর গ্র্যাব করে আবার রিভার্স। তো এখানে অনেকে ভাবতে পারেন হচ্ছে মার্কেট হচ্ছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পুরাপুরি ফিল আপ করার পরই হচ্ছে মার্কেট ডাউন আসছে, বাট অনেক সময় সেটা হয় না। যেমন আপনি যদি দেখেন এখানে মার্কেট পুরোপুরি ফিল আপ না করে মার্কেট উপরে চলে গেছে। অনেক সময় দেখবেন জাস্ট হালকা ট্যাপ করে মার্কেট ডাউনে চলে গেছে, এরকম দেখবেন অনেক সময়। যেমন এইসব ফেয়ার ভ্যালু গ্যাপে জাস্ট হালকা ট্যাপ করে মার্কেট চলে গেছে। সেম এখানে পুরোপুরি ফিল আপ না করে মার্কেট চলে গেছে। তো এইসব জায়গায় হচ্ছে আমরা অনেক কনফিউজড হয়ে যাই যে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপে তো ট্যাপ করে ফেলছে, এখন
ট্যাপ করার পর ডেইলি ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করার পর মার্কেটে সেখানে সেখানে মার্কেট স্ট্রাকচার শিফট অথবা সিআইএসটিও দিয়ে দেই, এগেইন মার্কেট ডাউন আসে, আবার এখানে আবার এগেইন এটাকে ট্যাপ করে প্লাস এখানে লিকুইডিটি গ্র্যাপও করে অ্যান্ড এমএসএসও দিয়ে দেই, বাট আমাদের স্টপ লস এখানে যদি দেখেন অনেকেই এই জায়গায় এন্ট্রি প্ল্যান করতে পারেন মার্কেট মেকার মডেল বেসড। এটা হচ্ছে আমাদের 1 আওয়ারের ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এমএক্সএম বেসড যদি দেখি ডেইলি টাইম ফ্রেম ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে লিকুইডিটি গ্যাপ, মার্কেট স্ট্রাকচার শিফট, 1 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ, এন্ট্রি, স্টপ লস ডান। তারপর রিয়েল মুভ কখন আসে? রিয়েল মুভ আসছে হলো থার্সডেতে। থার্সডে মোস্ট অফ দ্য টাইম রিভার্স করে, থার্সডে রিভার্সাল প্রোফাইল। মার্কেট যখন মানডে টিউসডে ওয়েডনেসডে যখন ছোট রেঞ্জ বানায় তখন হচ্ছে থার্সডে এক্সপ্লোসিভ মুভ দেয়। অ্যান্ড থার্সডে হাই অফ দ্য উইক, যেটা আমি গ্রুপে অলরেডি বলে দিয়েছিলাম, থার্সডে নিউ ইয়র্ক সেশনে বলে দিয়েছিলাম থার্সডে হাই অফ দ্য উইক ফর্ম করবে, দেন ফ্রাইডে কন্টিনিউশন করবে। আমরা দেখছিলাম হচ্ছে ফ্রাইডে এক্সপ্যানশন দিছে ডাউন সাইড, সেল সাইড গ্র্যাপ করে দেন হচ্ছে রিভার্স। তো মার্কেট কেন হচ্ছে এই দুইটা দিন মুভ না দিয়ে এই দিন কেন মুভ দিল? অ্যান্ড এটাকে আইসিটির 3 ড্রাইভ প্যাটার্ন বলে, একটা হাই, দুইটা হাই, তিনটা হাই, 3 ড্রাইভ প্যাটার্ন। সো আমরা যদি দেখি এখন তো এটা হচ্ছে আমাদের ওল্ড হাইস নেসডেকে মার্কেট ইআরএল গ্র্যাব করলো। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ইআরএল থেকে ইআরএল, ইআরএল টু ইআরএল। তো এই ইআরএলটা হচ্ছে আমাদের শর্ট টার্ম ইআরএল। আপনি যদি ডে ট্রেড করেন তাহলে হচ্ছে এইটা হচ্ছে আপনার টার্গেট, আর আপনি যদি সুইং ট্রেড করেন, সুইং হোল্ড করেন তাহলে ওভারঅল আপনার জন্য এইটা। তো দুইটাই টার্গেট ইআরএল অ্যান্ড মার্কেট এখানে কোন প্রোফাইলটা রান করছে, কোন মডেলটা, ইআরএল টু ইআরএল। অথবা আপনি যদি ডেইলি টাইম ফ্রেমে যদি দেখেন তখন কি দেখবেন, আইআরএল থেকে আইআরএল। এখন এই যে হাইটা নেসডেকে, সেম হাই এসএনপিতে, এইটা যেটা মার্কেট গ্র্যাব করে নাই। অ্যান্ড এখানে নেসডেক কী করছে, অলরেডি গ্র্যাব করে ফেলছে। অ্যান্ড এটাই মূলত ওয়ান অফ দ্য স্ট্রং রিজন রিভার্সালের কনফার্মেশন যে মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। অ্যান্ড মার্কেট সেখান থেকেই কী করলো, রিভার্স করে গেল, যেটা আমি টার্টল স্যুপ এবং এসএমটির সেখানে বলেছিলাম। অলরেডি আপনাদেরকে একটা মডেল দিয়ে দিছিলাম যে প্রিভিয়াস ডে হাইয়ের সাথে এসএমটির মডেল আপনি সেখানে কী করতে পারেন, 15 মিনিটে গিয়ে জাস্ট সো এখানে আপনি 15 মিনিটে গিয়ে কি করবেন, এখানে আপনি সিএসটির জন্য ওয়েট করতে পারেন। আর যারা এমএসএস ইউজ করে মার্কেট স্ট্রাকচার শিফট, আপনি মার্কেট স্ট্রাকচার শিফটের জন্য ওয়েট করতে পারেন, যেটা হচ্ছে এটা হচ্ছে এমএসএস আর এটা হচ্ছে সিএসডি। তো যার ট্রেডিং মডেলের মানে
কমফোর্টেবল ফিল করে আর কি। যার সিএসটি পছন্দ সে সিএসটি ইউজ করতে পারে, যার এমএসএস পছন্দ সে এমএসএস ইউজ করতে পারে। তো সিএসটি যদি ইউজ করেন আপনি, সিএসটি এখানে হয়ে গেল অলরেডি। এই ক্যান্ডেলটা এই সিএসটির নিচে ক্লোজিং দেওয়ার পর এই পুরো ক্যান্ডেলটা, এই যে আপ ক্লোজ দুইটা ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল, এই দুইটাই হচ্ছে কিসের কাজ করবে? অর্ডার ব্লক। তো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আপনি এখানে এন্ট্রি প্ল্যান করতে পারেন। তারপর হচ্ছে যারা এমএসএস ইউজ করে, তো এমএসএস এর পর আমাদের এই দুইটা ক্যান্ডেল, এটা কিসের কাজ করবে? এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লকের কাজ করবে। আপনি ব্রেকার ব্লক এন্ট্রি বানাতে পারেন। এটা হচ্ছে আমাদের ব্রেকার ব্লক এন্ট্রি। মার্কেট ট্যাপ করলো ডাউন, অ্যান্ড আপনি যদি এইখানে যদি এন্ট্রি মিস করেন তাহলে আপনি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রি বানাতে পারেন। ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রি আপনি স্টপ লস এখানে কোথাও রাখতে পারেন। ফেয়ার ভ্যালু গ্যাপ এন্ট্রি যদি করেন এখানে কোথাও এরকম রাখতে পারেন, যে যার ট্রেডিং বেসড। দেন আপনি এটা ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট। তো মূলত এটাই হচ্ছে আমাদের ডেইলি বায়াসের ভিডিও ছিল। অ্যান্ড ব্যাক টেস্ট করতে পারেন, অ্যান্ড অবশ্যই সব কিছু ট্রাই করবেন, সব কিছুকে অ্যালাইন করার। ইবডা সাইকেল থেকে শুরু করে এসএমটি এবং আমাদের চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব কিছুই কিন্তু ইম্পর্ট্যান্ট। আপনি শুধুমাত্র একটা দুইটা জিনিস দেখে আপনি ট্রেড প্ল্যান করতে পারবেন না, সব কিছু মিক্স করতে হবে। অনেকে দেখলাম হচ্ছে ইবডা সাইকেলকে তেমন গুরুত্ব দিচ্ছে না, অথবা অন্য অন্য কোনো কিছু টপিক, এসএমটি, আবার হচ্ছে মার্কেট মেকার মডেলের যে টপিকগুলো আছে, টার্টল স্যুপ বলেন, লো রেজিস্ট্যান্স লিকুইডিটি বলেন, তো এগুলোকে হচ্ছে, তারপর হচ্ছে হায়ার টাইম ফ্রেমের বায়াস, 1 আওয়ার 4 আওয়ার স্ট্রাকচার, তো এগুলোকেও হচ্ছে মাথায় রাখতে হবে। সব কিছু অ্যালাইন করেই আপনার ট্রেড প্ল্যান করতে হবে। আবার অনেকে দেখলাম হচ্ছে মার্কেটে এক্সপ্যানশন আসার পরও মার্কেটে ট্রেড করতে বসে, তো এটা কিন্তু ঠিক না। যেমন এখানে মার্কেটে এখানে এক্সপ্যানশন আসার পরে মার্কেট কিন্তু স্লো হয়ে গেছে। তো যখনই দেখবেন যে মার্কেট অনেক বড় মুভ দিয়ে দিচ্ছে তখন আপনি তারপরে এন্ট্রি প্ল্যান করে তেমন কোনো লাভ হয় না, তো সেগুলো আবার মাথায় রাখতে হবে। আর আপনি যদি ট্রেড প্ল্যান করেন অবশ্যই আপনার অপোজিটে, আমি যদি এখানে এন্ট্রি প্ল্যান করি অবশ্যই আমার অপোজিটে কী থাকতে হবে? লিকুইডিটি থাকতে হবে। এখানে অনেক লো রেজিস্ট্যান্স লিকুইডিটি বিল্ড করে করে যাচ্ছিল মার্কেট, এই জন্য। অ্যান্ড সেম মার্কেট যে এখান থেকে ডাউন আসছে, মার্কেট এই জায়গায় অ্যাকিউমুলেশন করে মার্কেট ডাউন আসছে, অ্যান্ড মার্কেট এখান থেকে রিভার্স করার সময় মার্কেট কী করলো? মার্কেট এই লিকুইডিটিগুলো মার্কেট আবার গ্র্যাব করলো। তারপরে সেম এখানে এখান থেকে যে আপ গেল মার্কেট, আমরা আবার যদি দেখি এখানে আবার লোয়ার টাইম ফ্রেমের একটা এসএমটি ছিল, 5 মিনিটে আরও ক্লিয়ার করে দেখতে পারবেন এই জিনিসটা। এই যে এটা হচ্ছে 9:30 অ্যান্ড না 9:30, হ্যাঁ এখানে একটা এসএমটি ছিল, এই যে। তো এই জন্যই হচ্ছে মার্কেট আবার এক্সপ্যানশন দেয়, এখানে ছোট্ট একটা এসএমটি বিল্ড করে মার্কেট আবার চলে যায়। তো নেক্সট উইকে আমরা ইন্ডিসিসে এই হাইটা গ্র্যাব করার এক্সপেকটেশন রাখতেছি, মার্কেট এই হাইটা নিতে যেতে পারে।
তো এইটুকুই ছিল আজকের ডেইলি বায়াস ভিডিও। চেষ্টা করবেন হচ্ছে স্টাডি করার একটু ডিপলি। আমরা এখানে আবার দেখলাম যে আইআরএল থেকে মার্কেট কিভাবে ইআরএলে গেল, এবং এখানে শুধুমাত্র আইআরএল ছিল সেটা না, সেখানে আমরা দেখতে পেলাম যে এসএমটিও ছিল। তো সব কিছু অ্যালাইন করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে একটা বেটার ভিউ পাবেন। অ্যান্ড অবশ্যই আপনাদের ব্যাক টেস্ট করতে হবে। আর এইসব ভিডিও রিলেটেড যদি কোনো ডাউট থাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন, সবার সাথে আড্ডা দিতে পারেন এবং ট্রেডিং নিয়ে কথাবার্তা বলতে পারেন। লিংক কমেন্টে থাকবে। অ্যান্ড যারা এখনও পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই পাশে থাকবে। অ্যান্ড নতুন কোনো ভিডিওতে আবার পরবর্তীতে দেখা হবে।